আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর প্রতিচ্ছবি বেশি উঠে যাচ্ছে। এমন একটা অনুষ্ঠানে আমি একটা ভলেন্টিয়ার হিসাবে কাজ করব, এটা আমি ভাগ্য মনে করি। এই কারণে আমি এখানে কাজ করার কি। আমি গতকাল রাত্রে এখানে আসা, গতকাল রাত থেকে আমি ডিউটিতে আছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। আর এইখানে হলো আমাদের শিফট ওয়াইজ ডিভাইড করা, আমরা এক শিফট করবো, আবার সন্ধ্যার পর আরেক শিফট আসবে, এভাবে 2-3টা শিফট আছে। সেক্ষেত্রে আমাদের তেমন শারীরিক সমস্যা দেখা যায় না। আমার নাম মোহাম্মদ জাকির আত্তারি এবং দাওয়াত ইসলামীর একটি ডিপার্ট আছে মাদানী চ্যানেল বাংলা, যা মিডিয়াতে কাজ করছে। মাদানী চ্যানেল বাংলার জিম্মাদারিতে আছে। এই সংগঠনের সাথে যুক্ত তো 2009 সাল থেকে, কিন্তু 9 সাল থেকে যে যুক্ত, 15 থেকে এই ইজতেমা শুরু থেকেই আমি আছি আলহামদুলিল্লাহ। এটার বিশেষত্ব এটাই যে দেশের সর্বসাধারণকে জড়ো করা এক জায়গাতে ইজতেমা উপলক্ষে, এবং তাদেরকে নামাজ, ইবাদত, বিশেষ করে ব্যক্তিকে সংশোধনের এক মাধ্যম এই 3 দিনের ইজতেমা। যখন কোনো ব্যক্তি ইজতেমাতে আসে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে পারে, তাহাজ্জুদের নামাজ, ইশরাক ও চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, এগুলো যখন সে 3 দিন একাগ্রতার সাথে জামাত সহকারে আদায় করে, তখন তার মধ্যে অভ্যাসে পরিণত হয়। 3 দিন যে নামাজটা পড়লো ওটা মহব্বত বসে যায়। বাড়িতে যখন যায় তখন সে ওখানেও নামাজ পড়তে পারে, এবং এখানে ইজতেমা শেষে মাদানী কাফলায় সফর করবে 3 দিন, 12 দিন, 1 মাস, 12 মাস। তো এটা একটা সংশোধনের মাধ্যম বলতে পারি আমরা একজন মানুষের। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে 19 তারিখ, আজকে শুরু হয়েছে, আগামীকাল 20 তারিখও চলবে, এবং 21 তারিখ পরশু দিন শনিবার দিন জোহরের নামাজের পরে আখেরি মোনাজাতের মাধ্যমে আমাদের সমাপ্তি হবে ইজতেমার। ইজতেমার সমাপ্তির পরে আমাদের যে টার্গেট, যারা এখানে আসছে মুসল্লিরা পুরো দেশ থেকে, তাদেরকে বিভিন্ন জায়গাতে আল্লাহর রাস্তায় সফর করানো। এই 3 দিনেই যে একজন মানুষ সংশোধন হবে তাই না। 3 দিনে বয়ান শোনার পরে হয়তো তার মনটা নরম হবে, এখান থেকে তাকে কাফেলাতে সফর করানো যাবে। আর যখন সে সফর করবে তখন ধীরে ধীরে দাড়ি রেখে দিবে, মাথায় ইমামা পরবে, সুন্নতি লেবাস ধরবে। পূর্বের যে অভ্যাসগুলো ছিল তার, যেটা একজন মুসলমান হিসাবে উচিত না, এগুলো সব সে বর্জন করবে, ত্যাগ করবে, আর ভালোগুলো সুন্নতগুলো নিজের মধ্যে অ্যাপ্লাই করবে। জহিরুল ইসলাম মুজাদ্দিদি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নত ইজতেমা 2015 সাল থেকে চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমাদের এখানে শুভ সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ। সারা দেশের 64 জেলার আশিকানে রসুল মুসল্লিগণ আলহামদুলিল্লাহ আপনারাও দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ এখানে সমবেত হয়েছে। এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফজরের নামাজের পর থেকেই কোরআনের তাফসির, অনুবাদ এবং বিভিন্ন বিষয়ের উপর বয়ান জারি রয়েছে আলহামদুলিল্লাহ। নামাজ, বিভিন্ন সময় নামাজের প্র্যাকটিক্যালও করানো হচ্ছে। ওযু, গোসলের যে মাসাইলগুলো সেগুলো শেখানো হচ্ছে। 19শে ডিসেম্বর আজ থেকে শুরু হলো। আল্লাহ চাইতো 21শে ডিসেম্বর জোহর নামাজের সময়ে জোহর নামাজের এবং আখিরি মুনাজাতের মাধ্যমে আমাদের এই 3 দিনের সুন্নত ভরা ইজতেমার পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। আপনারা সবচেয়ে বেশি আইডিয়া আপনারাই করতে পারবেন, যেহেতু আপনারা সাংবাদিক। তো সাংবাদিকদের ভাষ্যমতে কয়েক লক্ষ লোক সমাগম ঘটবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনি হয়তো সাংবাদিক হিসেবে এখানে পরিদর্শন করেছেন, দেখেছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আমাদের ওয়াশরুম, ওয়াজুখানা, নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার, এবং আলহামদুলিল্লাহ সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে পুলিশ সহ বিভিন্ন সংস্থার নিরাপত্তা কর্মী, এছাড়াও আমাদের প্রায় 600-র অধিক নিরাপত্তা কর্মী আলহামদুলিল্লাহ নিয়োজিত রয়েছে ইজতেমা মাঠে।